প্রতিবেশী ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও নিয়েছে বাড়তি সতর্কতা। সীমান্ত বন্দর থেকে শুরু করে বিমানবন্দর সবখানেই স্বাস্থ্য পরীক্ষার তদারকি বাড়ানো হয়েছে। এর মধ্যেই ঢাকায় দীর্ঘ ১ বছর পর কোভিডে মৃত্যুর ঘটনা আবারও আলোচনায় এনেছে ভাইরাসটির আশঙ্কা। ভারতে ফের নতুন করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ভাইরাসটি একটি পরিবর্তিত ধরন ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন রাজ্যে, আর তাই সীমান্তে লাগোয়া বাংলাদেশেও শুরু হয়েছে বাড়তি সতর্কতা। স্থল ও নৌবন্দরগুলোতে স্ক্রিনিং কার্যক্রম যেমন জোরদার করা হয়েছে, তেমনি সব আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে কড়া স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর এই প্রসঙ্গে বলেন, আমরা সীমান্ত ও এয়ারপোর্ট স্ক্রিনিং বাড়িয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারত সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আগত যাত্রীদের আমরা পর্যবেক্ষণে রাখছি। এর পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারত সহ করোনার উচ্চ সংক্রমণ প্রবণ দেশগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এমন এক সময়ে ঢাকার দীর্ঘ প্রায় ১.৫ বছর পর একজনের কোভিডে মৃত্যুর খবর সামনে আসে। ৮১ থেকে ৯০ বছর বয়সী ওই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা বলেছেন, মরদেহ পরীক্ষা করে দেখা গেছে তিনি কোভিড পজিটিভ ছিলেন, তবে তার বয়স ও অন্যান্য জটিলতাও ছিল। এই ঘটনার পর জনমনে দেখা দিয়েছে নতুন করে উদ্বেগ, বিশেষ করে যারা আগে থেকেই বয়স্ক বা অসুস্থ তাদের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে পরিস্থিতি নাজুক হতে পারে। তাই শুরুতেই কঠোর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প নেই। করোনার নতুন হুমকি মোকাবেলায় দরকার সম্মিলিত প্রস্তুতি ও সবার সতর্কতা। অতীতের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, গাফিলতি মানেই বিপদ। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হবে তা সময় জানে, তবে এখনই সতর্ক না হলে পরিণতি ভয়াবহ হতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।